করে দিতে। মুসলমানের খেয়াল করে শুনে রেখে দেন, আমাদের হাল এতটাই খারাপ হয়ে গেছে, আমাদের হাল এতটাই খারাপ হয়ে গেছে, আমরা দুনিয়ার জমিনের মধ্যে এতটা জায়গায় চলে গেছি, আমাদের দুনিয়ার জমিনে সময় এতটাই খারাপ হয়ে গেছে, খারাপ হতে হতে আমাদের পিঠটা দেয়ালের মধ্যে থেকে গিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, তুমি যে বাপের কথা বলে, তুমি যে মায়ের কথা বলে, তুমি যে সংসারের কথা বলে আজ নবী ছেড়ে দিয়েছো, বাপ ছেড়ে দিয়েছো, মা ছেড়ে দিয়েছো, বলি আউলিয়াকে ছেড়ে দিয়েছো। শোনো শোনো, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে পাঠিয়ে দিয়েছে, আর ওই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ 60 বছরের জিন্দেগি দান করেছে, 70 বছরের জিন্দেগি দান করেছে, 80 বছরের জিন্দেগি দান করেছে। আর এই 60 বছরের জিন্দেগিটা, 70 বছরের জিন্দেগিটা, 80 বছরের জিন্দেগিটা নবী 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 করে কাটাতে পারো, কবরে চলে যাবে। আল্লাহ বান্দা তোমাকে ডেকে ডেকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। আল্লাহ ডেকে ডেকে জান্নাত। আল্লাহ বলছে, বান্দা আমাকে ডাকার দরকার নেই, আমি আল্লাহ। বান্দা তুমি রাত 12টার পরে আমি আল্লাহ আমার দরবারে, এই বান্দা আমি আল্লাহ, তুমি যে নবী নবী ডেকে ডেকে, এই বান্দা যে আমার হাবিবুল্লাহ দরবারে, আমার রাসূলুল্লাহ দরবারে চলে যা, ওখানে গিয়ে যদি নবী 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 করে যদি কাটিয়ে দিতে পারিস, আমি আল্লাহ তোমাকে ডেকে আমি আল্লাহ আমার মাহবুব করে নেব। আরো জোরে হয় না, পুরোপুরাই যাচ্ছে। খাজা মাইনুদ্দিনের দরবারে দেব। আরে পাগল, খাজা মাইনুদ্দিন নবী 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 করেছিল, আল্লাহ খাজা মাইনুদ্দিনকে হিন্দুস্তানের বাদশা করে দিল। তাই নাই, খাজা মাইনুদ্দিন খবর নিয়ে দেখে যাও, বাপ ভালো ছিল, মা ভালো ছিল, খাজা মাইনুদ্দিন হয়ে গেছে। আবু বকর এই রকম মাহফিলে বসেছে, সুফি ফাত আলী ওয়াইসি ওয়াজ করছে, এই মাহফিলে বসে খামোশি ইখতিয়ারের সঙ্গে আবু বকর মাহফিলে বসিয়েছিল। আল্লাহ আবু বকরকে জামানার মুজাদ্দিদ করে ফুরফুরা জমিনে শুইয়ে রেখেছে। এই সেই মাহফিল নবীতে আসার দরওয়াজা আল্লাহ বন্ধ করে দিয়েছে, নবী আসার দরওয়াজা আল্লাহ টোটালি বন্ধ করে দিয়েছে। আল্লাহ বলছে, আমি আল্লাহ আমার ওলিদের দরওয়াজাটাকে খুলে দিয়েছি। আজ মানুষের হাল এতটাই খারাপ হয়ে গেছে, মানুষ সব ছেড়ে দিয়েছে, বাপ ছেড়ে দিয়েছে, মা ছেড়ে দিয়েছে। আমার বক্তব্য একটাই, যে কোনো একজনকে ধরে, যে কোনো একজনকে ধরে নেন। আল্লাহ হুজুরের ইজ্জত, হুজুরের রুতবা, হুজুরের হাইসিয়াত অনেক বাড়িয়ে ওরা ফানালাকা যিকরা হাবিব। আমি আল্লাহ আপনার জিকিরকে বাড়াতেই লেগেছি, মানুষ ডাকলেও কি হবে, না ডাকলেও কি হবে, আমি আল্লাহ ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ দুনিয়ার জমিনে 63 বছরের জিন্দেগি দিয়েছি, কি হয়েছে, আমি আল্লাহ দুনিয়াতে আপনার আখিরাত লম্বা। আপনাকে মানুষ ডাকলেই কি হবে, না ডাকলেও কি হবে। এতগুলো মানুষ, এই তো গ্রামের এতগুলো মানুষ বসে আছে, কেউ হজে গেছে, কেউ জানে না, কেউ উমরায় গেছে, কেউ জানে না। আপনার দেখেন, আপনার জানা কেউ জানেন কি, কেউ আপনার উমরায় গেছে, উপরন্ত যান মসজিদে নববীতে আপনার জন্য ফাঁকা নেই, কাবা শরীফটা হযরত আসওয়াদে চুমু দেওয়ার জন্য ফাঁকা নেই, রাসূলুল্লাহর দরবারটা ফাঁকা। কারণ আল্লাহ বলছে, হাবিব মানুষ ডাকলি কি হবে, না ডাকলি কি হবে, আপনার আশিক আপনার দরবারে এমনি চলে যাবে। আর একটু মহব্বতের সাথে হয় না। অতএব সাহাবা হুজুররা বুঝতে পেরে গিয়েছিল নবী দরকার। সাহাবা হুজুররা কি বুঝতে পেরেছিল, যে নবী দরকার। সাহাবা হুজুররা জানতো যে আল্লাহ আছে, কিন্তু সাহাবা হুজুররা তারপরও নবী 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 করেছে, কারণ সাহাবা হুজুররা জানে যে নবীটাই দরকার, আর নবী যদি পেয়ে যায় সব পেয়ে যায়। মুসলমানের ছেলে একটা খেয়াল করে শুনে রেখে দেন, খবর নিয়ে দেখে যাও, সাহাবা হুজুররা এই সিক্রেটটা বুঝতে পেরে গিয়েছিল। সাহাবা হুজুররা বুঝতে পেরে গিয়েছিল, যদি হাবিবুল্লাহ মিলে যায় কবরে সওয়ালের জবাব মিলে যাবে, যদি হাবিবুল্লাহ মিলে যায়, যদি রাসূলুল্লাহ মিলে যায়, যদি হাবিবুল্লাহ মিলে যায় জান্নাতে আমলনামা পেয়ে যাব, যদি রাসূলুল্লাহ মিলে যায় জান্নাত পেয়ে যাব, যদি রাসূলুল্লাহ মিলে যায় আমি হায়াতের পানি পান করে নিতে পারবো, যদি রাসূলুল্লাহ মিলে যায়, যদি হাবিবুল্লাহ মিলে যায় আল্লাহ তার হাতে আমলনামা দিয়ে দেবে। ও মুসলমান, শোনো 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 শোনো, সাহাবা হুজুররা এটা বুঝতে পেরে গিয়েছিল, যদি হাবিবুল্লাহ মিলে যায় আল্লাহ 70,000 পর্দা সরিয়ে আল্লাহ পাক আমাদেরকে দিদার
করে দেবে। হুজুর এসছে তাকবীর দেন, দেখে নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর, নারায়ে মুস্তাফা, জোরে জোরে বলেন মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, औलादे मुजाद्दिदे ज़मान, औलादे मुजाद्दिदे ज़मान, नारे तकबीर, दुरूद शरीफ, अल्लाहुम्मा सल्लि अला। प्यारे हाफिज, আপনারা সবাই ফুরফুরায় গেছেন কি আপনারা সবাই? হাতটা তুলে দেখেন, সবাই কম বেশি গেছে হাতটা। দাদা হুজুরের মাজারটা কমসে কম জিয়ারত করেছে, কথা বলে জিয়ারত। ওই জামানার মুজাদ্দিদকে আল্লাহ অনেক বড় মাকাম ইজ্জত দিয়েছে। এমনি এমনি আল্লাহ ওই জামানার মুজাদ্দিদ করে দেয়, কথা বুঝলেন? এমনি এমনি মুজাদ্দিদ করে দেয়। আমি একটা ঘটনা, তাকবীর দেন নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। তো যাই হোক, আমি যেটা বলছি, হুজুর এসে গেছে, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমি একটুখানি বলি বিদায় লই। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, জামানার মুজাদ্দিদ একদিন সমস্ত তার খলিফা দেখারে নিয়ে 5 হুজুর দেখারে নিয়ে বেরিয়েছে, রাস্তার মধ্যে যাচ্ছে। হুজুর নিয়ত করেন, হুজুর নিয়ত করেন 5 আওলাদ রয়েছে, খলিফারাও রয়েছে, খুব ভালো করে বলবেন। হুজুর আমার রাস্তার মধ্যে যেতে 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 হঠাৎ করে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে ছেলেগুলোকে বললো, যাও তোমরা 1000 বছরের মুজাদ্দিদ আল ফিসানির মাজারে চলে যাও। আর খলিফা দেখারে নিয়ে খাজা মুঈনুদ্দিনের দরবারে চলে যাও। খলিফা দেখারে নিয়ে কোথায় যাচ্ছে? খাজা মুঈনুদ্দিনের দরবারে যাও। জামানার মুজাদ্দিদ তার ছেলে দেখারে পাঠাচ্ছে, চলে যাও মুজাদ্দিদ আল ফিসানির দরবারে চলে যাও। মুসলমানের ছেলে খেয়াল করে শুনে রেখে দেন, খুব ভালো করে বোঝেন, জামানার মুজাদ্দিদ আবু বকর, ফুরফুরার বীর আবু বকর হুজুর আমার হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়ে তার সন্তান দেখারে বলে, তার ছেলে দেখারে বলে, আমার সন্তানেরা শোনো 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 শোনো, তোমরা 1000 বছরের মুজাদ্দিদ আল ফিসানির দরবারে চলে যাও, আর ওখানে গিয়ে মাজার জিয়ারত করো। হুজুর আমার তার খলিফাগুলোকে সঙ্গে করে নিয়ে ওই খাজা মুঈনুদ্দিনের দরবারে চলে গেছে। খাজা মুঈনুদ্দিনের দরবারে চলে গিয়েছে। মুসলমানের ছেলেরা শোনো 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 শোনো, হুজুর আমার ওখানে গিয়ে দেখে খাজা মুঈনুদ্দিনের দরবারে ওয়াজের মজলিস হচ্ছে। হুজুর আমার যাওয়ার পরে 1 ঘন্টা ওয়াজ করলেন, 2 ঘন্টা ওয়াজ করলেন, 3 ঘন্টা ওয়াজ করলেন, 4 ঘন্টা ওয়াজ করার পরে হুজুর আমার বলে, আমার সাথী সঙ্গীরা, সামনে বসে থাকা মানুষেরা, খাজা মুঈনুদ্দিনের পাগলেরা, আজ তোমরা যে শিরকের দিকে চলে গেছো, তোমরা যে বাতিলের দিকে চলে গেছো, আজ তোমরা এই কাজটা করো না, ফিরে আসো হাবিবুল্লাহর দিকে ফিরে আসো। যখন এই কথাটা বলে দিয়েছে, সামনের লোকেরা খেপে গিয়েছে, জনতা এতটাই উত্তেজনা হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করে দিয়েছে, বাংলার জমিন থেকে কে গেছে, ইনাকে নামিয়ে দাও। ওই সময়ে জামানার মুজাদ্দিদ সমস্ত মানুষদের কানে ডেকে বলে, এই খাজা মুঈনুদ্দিনের পাগলেরা, শোনো 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 শোনো, তোমরা দেখে বিশ্বাস করো নাকি শুনে বিশ্বাস করো? সামনের বসে থাকা মানুষগুলো বলে, আমরা দেখে বিশ্বাস করি। ওই সময়ে খাজা মুঈনুদ্দিন হুজুর আমার সামনে বসে থাকা মানুষগুলোকে সবাইকে এক বাক্যে বলতে লেগেছে, তোমরা তোমাদের চোখটা বন্ধ করে দাও। সবাই নিজেদের চোখটা বন্ধ করে নেয়। 1 মিনিট হয়ে গেল, 2 মিনিট হয়ে গেল, 3 মিনিট
মিনিট হয়ে গেল, 4 মিনিট হয়ে গেল, 5 মিনিট হয়ে গেল। এই রকম ভাবে তারা যখনই নিজেরা যখনই তাদের চোখখানা খুলে দিয়েছিল, নিজেরা যখনই চোখটা খুলে দিয়েছিল, তারা সঙ্গে সঙ্গে বলতে লেগেছে, খাজা মঈনুদ্দিনের সঙ্গে দিদার হয়ে গেছে, খাজা মঈনুদ্দিনের সঙ্গে দিদার হয়ে গেছে। সবাই এক বাক্যে বলেছিল, কি বলেছে খাজা মঈনুদ্দিন, কি বলেছে খাজা মঈনুদ্দিন, এক বাক্যে বলতে আরম্ভ করে দিয়েছে। আমাদের খাজা মঈনুদ্দিন বলে, আমাদের খাজা মঈনুদ্দিন বলে, বাংলা জমিন থেকে আবু বকর চলে এসেছে, আবু বকরের কথাটা মেনে নাও, আবু বকরের কথা, আমি খাজা মঈনুদ্দিনের কথা, খাজা মঈনুদ্দিনের কথা, তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কথা। খাজা মঈনুদ্দিন এই বাংলা জমিন থেকে আবু বকর এসেছে, ওর কথাটা মেনে নেন। আমি মঈনুদ্দিন এমনি এমনি বলি না, আমি মঈনুদ্দিন আমার কথাটা দিন দুনিয়ার বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই মানুষ এমনি এমনি ফুরফুরাই যাচ্ছে, বলে এমনি এমনি ফুরফুরাই যাচ্ছে, অত সহজ নয়। আল্লাহ মাকাম ইজ্জত হাইসিয়াত রুতবা দিয়ে জামানার মুজাদ্দিদকে ফুরফুরা জমিনে শুইয়ে বলেছিল, এ আবু বকর তুমি শুয়ে থাকবে তো কি হয়েছে, আমি আল্লাহ গোটা বাংলার মানুষকে আপনার দরবারে হাজির। কথা বুঝলেন? আমি আল্লাহ। আজকে যাও খাজা মঈনুদ্দিনের দরবারে চলে যাও, হিন্দু যাচ্ছে, বাগদি যাচ্ছে, কুলি যাচ্ছে, সমস্ত ধর্মের মানুষেরা খাজা মঈনুদ্দিনের দরবারে গিয়ে বলে, খাজা মঈনুদ্দিনের দরবারে গিয়ে চায়, খাজা মঈনুদ্দিনকে ওসিলা দেয়। এ দুনিয়া ওয়ালারা শুনো, খাজা মঈনুদ্দিন যখন এই হিন্দুস্তানের জমিনে 99 লক্ষ বেদুইনকে কালেমা পড়ে মুসলমান করে দিয়েছিল, আল্লাহ মঈনুদ্দিনের উপরে এতটাই রাজি হয়ে গিয়েছে, এতটাই খুশি হয়ে গেছে, মঈনুদ্দিনকে ডেকে বলেছিল, এই মঈনুদ্দিন তোর দরবারে যারা আসবে আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর খাতিরে সেটাকে কবুল। অত সহজ নয়, অত সহজ নয়, অত সহজ নয়। কি ভাবছে আল্লাহ হিন্দুস্তানের জমিনে নবী পাঠাই না তো কি হবে, আল্লাহ হিন্দুস্তানের জমিনটাকে ওলি আউলিয়া দেশ করে দিয়েছে। যাও দিল্লির জমিনে চলে যাও, একটা ভারতের গেট রয়েছে, কিছু কম বেশি 63,000 মানুষের নাম লেখা রয়েছে। অন্যের ধর্মের জন্য ভয় খেয়ে পালাচ্ছে, আমি মুসলমান আমাকে মারবে, আমি মুসলমান আমাকে মারবে, আমি মুসলমান আমি মারবে। আরে পাগল, 1947 সালে তোমারই বাপ, তোমারই দাদা, তোমারই চাচা এক ঝটকায় উঠে দাঁড়িয়ে গিয়েছিল হিন্দুস্তানের জমিন স্বাধীন। এই হিন্দুস্তানের জন্য যাও, ওই হিন্দুস্তানে গেটে 47,000-এর বেশি মুসলমানের নাম লেখা রয়েছে। মোট 63,000 মানুষের নাম লেখা রয়েছে, তার মধ্যে 47,000 মুসলমানের নাম। বদরের জমিন, উহুদের জমিন, কি ভাবতে ইমাম মেহেদী আগমন করবে, হিন্দুস্তানের জমিনে কালেমার পতাকা উড়ে যাবে। ইমাম মেহেদী আগমন করবে, বাংলাদেশের জমিনে কালেমার পতাকা উড়ে যাবে। ইমাম মেহেদী আগমন করবে, গোটা পশ্চিমাটাকে ইমাম মেহেদী শাসন করে নেবে। কি ভাবছে বদরের জমিন, বদরের জমিন একদিকে 3,000 কাফের, একদিকে 300 জন সাহাবা। আল্লাহ বলছে, এ বান্দা এমনি দাঁড়িয়ে জানা, আমি আল্লাহ ওই বদরের মতো, ওই উহুদের মতো, ওই খন্দকের মতো আমি আল্লাহ দুনিয়ার জমিনে এখানে এমনি দাঁড় করিয়ে রাখবো, ময়দানে এমনি দাঁড়িয়ে থাকবে, আমি আল্লাহ গায়বী মদদ দিয়ে তোমাদের হাতে বিজয় এনে দেব। তো সহজ নয়, একটাই কথা, একটাই কথা, একটাই কথা, আকীদাটা মজবুত করে, নবীকে ধরে নেন, রাসূলকে ধরে নেন, একটাই কথা। আমি আপনাদের এখানে একটা হুজুরের সাহাবা হুজুরের কথা বলে দিই, আপনারা সবাই চেনেন বেলাল হুজুরের কথা বলে। আল্লাহ বেলাল হুজুরের মাকাম ইজ্জত মর্যাদা অনেক দিয়েছে, অনেক দিয়েছে। কথা বুঝলেন? আমি ছোট ছোট করে আপনাদের এখানে বলে দিই। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কথা বল, অসুবিধা হচ্ছে আপনাদের? বেলাল হুজুরে আল্লাহ ইজ্জত মর্যাদা অনেক দিয়েছে। হুজুর বলছেন আল্লাহ রাসূলুল্লাহর কাছে বেলাল হুজুরের সম্মান এতটাই দিয়েছে, রাসূলুল্লাহ কোন সাহাবা হুজুরকে ডাকতেন না, কোন সাহাবা হুজুরকে ডাকতেন না, কিন্তু রাসূলুল্লাহ অন্যান্য সাহাবা হুজুরদের হাতে বেলালকে ডেকে বেলালের সঙ্গে আমার হাবিবুল্লাহ দিদার করে নিতেন। আরো জোরে হয় না? কোন বেলাল?
কোন বেলাল, কোন বেলাল? মুসলমানের ছেলে খেয়াল করে শুনে রেখে দেন। হে রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহ সাহাবা আপনাদের বেলাল হুজুরের কথা বলে দিয়ে যায়। দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবা আপনাদের বেলাল হুজুরের কথা বলে দিয়ে যায়। ও মুসলমান শোনো 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 শোনো, আল্লাহ বেলাল হুজুরের মাকাম, বেলাল হুজুরের ইজ্জত, বেলাল হুজুরের খাইসিয়াত আল্লাহ এতটাই দিয়ে দিয়েছিল, আল্লাহ এতটাই দিয়ে দিয়েছিল। বেলাল হুজুর রাসূলুল্লাহকে আল্লাহ, রাসূলুল্লাহ স্বপ্নে, হাবিবুল্লাহ স্বপ্নে কোন সাহাবা হুজুরকে আনে নাই। আল্লাহ আফ্রিকার বেলালকে হাবিবুল্লাহ স্বপ্নে আমার আল্লাহ হাজির করে দিয়েছে। রাসূলুল্লাহ স্বপ্ন দেখতে আমার বেলাল আল্লাহর দয়ার জান্নাতে হাঁটতে লেগেছে। পরন্তু জান্নাতে 10 জন সাহাবাদের মতো নয়, 10 জন সাহাবাদের জন্য নয়। রাসূলুল্লাহ মেরাজে গেছে, মেরাজে আসার পরে সাহাবা হুজুররা জান্নাতে সার্টিফিকেট পাচ্ছে। খুব ভালো করে বলুন, রাসূলুল্লাহ বলছে আমি রাসূলুল্লাহ আমাকে যখন এই কাবা শরীফ থেকে শুরু করে বাইতুল মাকদিস থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, সপ্তম পর্যন্ত লা মাকা লা জামা বাইতুল মামুর আরশে আজিম থেকে আমি রাসূলুল্লাহ আমাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হয়েছে, জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে, আমি রাসূলুল্লাহ জান্নাতের সামনে দাঁড়িয়ে বুঝতে পারছি ওই জান্নাতের মধ্যে আমার বেলাল হাঁটতে লেগেছে। আরো জোরে হয় না? কোন বেলাল, কোন বেলাল, কোন বেলাল? ওই বেলাল হুজুরকে যখন মারা হয়েছিল, আমি খুব সংক্ষেপ করে বলি, বেলাল হুজুরকে যখন মারা হয়েছিল চাবুক দিয়ে মুআবিয়া মারছে, চামুক দিয়ে মুআবিয়া মারছে, চামড়াগুলো ফেটে যাচ্ছে। আল্লামা জালালউদ্দিন রুমি বলছেন মুআবিয়া আর মারতে পারে, মুআবিয়া আর মারতে পারে না, তার গোলামকে দিয়েছে। গোলাম যখন চাবুকটা বেলাল হুজুরের উপরে চাপিয়েছিল, একটা একটা করে মারে, চাবুকের সঙ্গে হুজুরের চামড়াটা চলেছে। এ দুনিয়াওয়ালা, মুসলমান কজন হয়েছেন কানে আজান দিয়েছেন মুসলমান হয়ে? বলে বেলাল হুজুরকে যখন মারা হচ্ছে গায়ের বস্ত্রগুলো বেরিয়ে যাচ্ছে। উত্তপ্ত বালুর উপরে দ্রুতগামী ঘোড়ার পায়ে বেলাল হুজুরকে বাঁধা হয়েছে। আল্লামা জালালউদ্দিন রুমি বলছেন যে বাড়ি গরম রয়েছে, ওই বাড়িটা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ আপনি বেলালকে কবুল করে নেন। কোন বেলাল? গরম ঠোঁট রডকে গরম করে করে বেলাল হুজুরের ঠোঁটে লাগিয়েছে। বেলাল একবারের জন্য নবী 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 করা বন্ধ করে, বেলাল একবারের জন্য বন্ধ করে। বেলাল বলছে জীবন তো একটা, জিন্দেগি তো একটা, যদি দিতে হয় হাবিবুল্লাহর কদমে জানটা দিয়ে দাও। আরো জোরে হয় না? কোথায় পালাচ্ছ? বেলাল রাসূলুল্লাহর ইজ্জত এতটাই দিয়েছে, বেলাল হুজুরের উপরে সমস্ত সাহাবা হুজুরা হিংসা করছে যে হুজুর আপনি খালি সবসময় বেলালকে আজান দেয়া করেন, আমরা কি আজান দিতে পারবো? রাসূলুল্লাহ হাসছে, বলছে তোমরা কাউকে বিবেচনা করেছো? বলছে জি হ্যাঁ হুজুর। বলছে তাহলে তুমি আজান দাও। সাহাবা হুজুরদের মধ্যে একজন আসরে আজান দিয়েছে, সূর্য অস্ত যায়। হঠাৎ করে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে, হুজুর আসরে আজান কি হবে না? রাসূলুল্লাহ বলছে আজান তো কখন হয়ে গেছে। বলছে কে আজান দিয়েছে? বলছে অমুক সাহাবা। বলছে আল্লাহ কবুল করে না। বেলাল আজান দিত দুনিয়া জমিনে, কাবা শরীফে বেলাল আজান দিত, বাইতুল মামুরে ফেরেশতারা জামাত করে নামাজ আদায় করে। বেলাল, কোন বেলাল, কোন বেলাল? ওই বেলাল হুজুরের মাজার চলে যাও সিরিয়ার রাজধানী দামেস্কের জমিনে, একবার যদি পারে যাবে, একবার যদি ভিসা 15 দিনের জন্য ফ্রি। ভিসা কদিনের জন্য ফ্রি? 15 দিনের জন্য দামেস্কের ভিসা ফ্রি রয়েছে। একবার যদি হয় যাবে সিরিয়ার রাজধানী দামেস্ক, একবার যাবে। মুসলমানের ছেলে খেয়াল করে শুনে রেখে দেন, হযরত বেলাল হুজুরের মাজার, বেলাল হুজুরের মাজারটা সিরিয়ার রাজধানী দামেস্কের জমিনের মধ্যে রয়ে গেছে। দামেস্কের
জমিনের মধ্যে রয়ে গেছে। আপনি যখন বেলাল হুজুরের মাজারে চলে যাবেন, বেলাল হুজুরের রওজায় চলে যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বেলাল হুজুরের রওজা থেকে, বেলাল হুজুরের মাজার থেকে একটা খুশবু শুনতে পাবেন, একটা খুশবু পেয়ে যাবেন। ওই খুশবুটা এতটাই দামি খুশবু, এতটাই দামি খুশবু। ও মুসলমান, শোনো 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 শোনো, বেলাল হুজুরের মাজারে গিয়ে আপনি দুনিয়ার কোটি 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 টাকার খুশবু যদি ছড়িয়ে দেন, ওই খুশবুটা সঙ্গে 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 ধুলোর মতো উড়ে যাবে। বেলাল হুজুরের রওজার খুশবুটা আপনার অন্তরে আঘাত মেরে দেবে। আসলে জিন্দা প্রমাণ, জিন্দা প্রমাণ, জিন্দা প্রমাণ। জামানার মুজাদ্দিদের দরবারে যাবে, আলাদা মজা, একটা মজা আছে। আপনি খাজা মঈনুদ্দিনের দরবারে যাবেন, আলাদা মজা পাবেন। নূর আহমদ নিজামপুরি হুজুরের দরবারে যাবেন, আলাদা মজা পাবেন। সুফি আব্দুল মোমেন হুজুরের মাজারে যাবেন, আলাদা মজা পাবেন। মুস্তফা মাদানির দরবারে যাবেন, আলাদা মজা পাবেন। এ দুনিয়াওয়ালারা শোনো, টাকা যদি থাকে, পয়সা যদি থাকে, মুসা কালিমুল্লাহর মাজারে যাবে, আলাদা খুশবু পাবে, আলাদা মজা পাবে। নূহ নবীউল্লাহর মাজারে চলে যাবে, আলাদা মজা, আলাদা খুশবু পেয়ে যাবে। আল্লাহ দুনিয়া জমিনে অনেক নবীদের মাজার রেখেছে, সেই মাজারগুলোতে একবার গিয়ে দেখবে, আলাদা মজা, আলাদা খুশবু পেয়ে যাবে। কিন্তু দিন দুনিয়ার বাদশা কাবার, কাবা মদিনা ওয়ালার মাজারে একবার চলে যাবে। আল্লাহ বলছে যে একবার নিজে চোখ দিয়ে মদিনা ওয়ালা সবুজ গম্বুজটা দেখে নিল, সে দুনিয়া জমিনে জান্নাতটাই দেখে নিল। আর একটু মহব্বতে হয় না? রাসূলুল্লাহ বলছে, হাবিবুল্লাহ বলছে যে আমার দরবারে এলো সে আমি রাসূলুল্লাহ আমাকে জিন্দা দেখে গিয়েছে। আর একটু জোরে সোরে হয় না? সেই নবীর কথা বলছি, সেই রসুলের কথা বলছি। মদিনা জমিনে গিয়ে একবার সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক বলছে ওই সবুজ গম্বুজ থেকে আমার মদিনাওয়ালা তোমাকে নিজে সালামের উত্তর দিতে লেগেছে। আর একটু মহব্বতে হয় না? সেই নবীর উপর, সেই রসুলকে ভালোবাসে, সেই হাবিবুল্লাহকে ভালোবাসে। কারণ আল্লাহ আমাদের ঘরে সমস্ত, আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ বলছে, এ বান্দা, আমি আল্লাহ সমস্ত নবী দেখারে পাঠিয়েছি, সমস্ত নবীদের এক কথায় আল্লাহ আপনি আমাদের ঘরে হাবিবুল্লাহ উম্মত করে দেন। কিন্তু সমস্ত নবী দেখারে আমি আল্লাহ নবী করে পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাদের কাছে হাবিবুল্লাহ উম্মত করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের ঘরে বড় কপাল ওয়ালা করে দিয়েছি। কথা বুঝছেন? মুসলমানের ছেলে খেয়াল করে শুনে রেখে দেন। কিয়ামতের মাঠ হয়ে যাবে, হাসরের মাঠ হয়ে যাবে, আল্লাহর আযাব গজব শুরু হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে হাবিবুল্লাহ কি যখন রওজা মুবারক থেকে তোলা হবে, রওজা মুবারক থেকে তোলা হবে, আর বেলাল হুজুরকেও তোলা হবে, বেলাল হুজুরকেও তোলা হবে। ও মুসলমান, শোনো 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 শোনো, বেলাল হুজুরকে আমার আল্লাহ, বেলাল হুজুরকে আমার আল্লাহ সিরিয়ার রাজধানী দামেস্কের জমিন থেকে তুলবে না, দামেস্কের জমিন থেকে তুলবে না, দামেস্কের জমিন থেকে তুলবে না। কিয়ামতের মাঠে, ময়দানে মাহশরের মাঠে আল্লাহ হাবিবুল্লাহর কদম মোবারক থেকে আমার আল্লাহ বেলাল হুজুরকে তুলে দাঁড় করাবে। মাজার কোথায়? এই কথা বলেন, মাজার কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্কের জমিন। রাসূলুল্লাহ বলছে 30 দিন সময় লাগবে সেই বেলাল কিয়ামতের মাঠে উঠতে হাবিবুল্লাহর কদম মোবারক। কোন বেলাল? কোন বেলালের কথা বলছে? পাগল হয়ে যাচ্ছে, দুনিয়ার ক্যারেক্টারের উপরে যাচ্ছে, দুনিয়ার ওয়ালা দেখাতে ফলো করতে। আরে পাগল, একটা সাহাবা হুজুরের জিন্দেগিটাকে ফলো করে দেখো না, আল্লাহ তোমার এমনি খুলে দেবে, আল্লাহ এমনি কপাল খুলে। দুনিয়া ওয়ালারা কিয়ামতের মাঠে হেঁটে 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 কিয়ামতের মাঠে যাবে। আল্লামা জালালউদ্দিন রুমি বলে, এ দুনিয়া ওয়ালারা শোনো, বেলাল কিয়ামতের মাঠে হেঁটে 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 আল্লাহর দরবারে যাবে না, আল্লাহ বেলালকে লাল উটের উপরে চাপিয়ে 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 কিয়ামতের মাঠের দিকে নিয়ে যাবে, কিয়ামতের মাঠের দিকে নিয়ে যাবে। গোটা কিয়ামতবাসী এক নজরে দেখতে থাকবে, এক নজরে দেখতে থাকবে, এক নজরে দেখতে থাকবে। দিন দুনিয়ার বাদশা কাবার কাবা, কাবার কাবা মদিনা ওয়ালার মুয়াজ্জিন বেলাল কিয়ামতের মাঠে আসতে লেগেছে। সেই বেলালের কথা বলি। কোন বেলাল?
মানুষ দুনিয়া জমিনে বলছে বেলাল হুজুরে আজান, এই ইউটিউবে আছে না? আছে না? কথা বলে বক্তারা আজান দেয় কিন্তু বেলাল হুজুরের আজান। আরে পাগল, কাল কিয়ামতের মাঠে আল্লাহ কাহার হয়ে থাকে। আল্লাহ আমি কাহার, কিন্তু বেলাল যখনই কিয়ামতের মাঠে হাজির হয়ে যাবে আল্লাহ বেলালকে বলবে, এই বেলাল দুনিয়াওয়ালারা তোমার নাম করে আজান দিয়েছিল, বেলাল আমি আল্লাহ আজকের দিনে কাহার হয়ে গেছি, তুমি একবার আজান দাও না। বেলাল একবার আজান দিয়ে দেবে, ওই আজানের বরকতে আল্লাহ গোটা কিয়ামতের অর্ধেক মানুষকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। আর জোরে হয় না? সেই বেলাল, সেই বেলাল, কোন বেলাল? কোন বেলাল? কোন বেলাল? রাসূলুল্লাহ বিদায় নাই। আমি সংক্ষেপ করে বলি, হাবিবুল্লাহ বিদায় নাই। আসমান কাঁদছে, জমিন কাঁদছে, পাহাড় কাঁদছে, পর্বত কাঁদছে, কারণ দিন দুনিয়ার বাদশা বিদায় নিয়ে নিয়েছে। ওমরে ফারুক এতটাই রেগে গেছে, এই যে বলবে আমার হাবিবুল্লাহ চলে, তার ঘাট থেকে গর্দন আলাদা করে। অনেক ঘটনা আমি আপনাদের দেখাতে বলছি। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। লম্বা চৌড়া আলোচনা নয়, আমি আপনাদের কাছে সংক্ষেপ করে অল্প করে বেলাল হুজুরের কথা বলে দিয়ে যাচ্ছি। হাবিবুল্লাহ বিদায় নিয়ে নিয়েছে, আকা মাওলা বিদায় নিয়ে নিয়েছে। আসমান কাঁদতে লেগেছে, জমিনও কাঁদতে লেগেছে, পাহাড়ও কাঁদে, পর্বতও কাঁদে, আবু বকর সিদ্দিক কাঁদে, ওমর ফারুক কাঁদে, ওসমান গনিও কাঁদে, মাওলা আলীও কাঁদে, বেলাল হুজুরও কেঁদেছিল। ওই কান্নাটা কেমন জানি আল্লাহর আরশে আজিমে ধাক্কা মেরে দেয়। বেলাল কাঁদছে, বলতে বেলাল এমন ভাবে কাঁদছে গোটা মদিনা জমিনটা থরথর করে কাঁপতে লেগেছে। কোন বেলালের কথা? অনেক ঘটনা। বেলাল রাসূলুল্লাহর মাজারের দিকে, রওজার দিকে তাকাতে পারে না, বলতে আমি বিদায় লই। আবু বকর সিদ্দিক হাতটা চেপে ধরেছে, এই বেলাল কোথায় যাচ্ছ? হাবিবুল্লাহ বিদায় নিয়ে তুমি আমাদের ঘরে ছেড়ে চলে যাচ্ছ। বেলাল আজান দেবে কে? বলছে আমি আজান দিতে পারবো না। এ বেলাল আজানটা দিয়ে যাও। বেলাল সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে, আবু বকর তুমি আমাকে মুআবিয়ার কাছ থেকে কিনেছিলে নিজের ব্যবহারের জন্য নাকি আল্লাহ রাজির জন্য? এই কথাটা যখনই বলেছে আবু বকর সিদ্দিক বেলাল হুজুরের ডান হাতটা এইরকম ভাবে চেপে ধরেছে। এই কথাটা যখনই বলেছে সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিয়েছে। বলছে আমি আল্লাহ রাজির জন্য আপনাকে কিনেছি, আমি আল্লাহ রাজির জন্য আপনাকে কিনেছি, আমি আল্লাহ রাজির জন্য আপনাকে কিনে। বেলাল বলল তাহলে আপনি আমার হাত ছেড়ে দেন। হুজুর আস্তে আস্তে সিরিয়ার রাজধানীতে চলে গেছে। বাড়িতে গিয়ে কাঁদে, সারা রাস্তা কাঁদছে, একদিন চলে গেল, 2 দিন চলে গেছে, 2 মাস চলে গেছে। বেলাল হাবিবুল্লাহর দরবারে আসে, বেলাল রাসূলুল্লাহর দরবারে আসে। মুসলমানের খেয়াল করে শুনে রেখে দেন। বেলাল ওই আফ্রিকার জমিনের মধ্যে চলে গিয়েছে। বেলাল সিরিয়ার রাজধানী দামেস্কের জমিনের মধ্যে চলে গেছে। হুজুর আমার রাতের বেলা ঘুমিয়ে পড়ে হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতে লেগেছে, খবের মধ্যে দেখতে লেগেছে আফ্রিকা জমিনের মধ্যে, সিরিয়া জমিনের মধ্যে দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হাজির হয়ে গেছে। দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হাজির হয়ে গেছে। ও মুসলমান শোনো, রাসূলুল্লাহ বেলাল হুজুরকে ডেকে বলে, এই বেলাল বলো তুমি আমার উপরে কি অত্যাচার শুরু করেছো, তুমি আমার উপরে কি জুলুম শুরু করেছো? আজকে 2 মাসের বেশি হয়ে গেছে আমি রাসূলুল্লাহ, তুমি আমার দরবারে যাও না, তুমি আমার রওজায় যাও না, আমি হাবিবুল্লাহ তোমার আজানটা শুনতে পাই না। মুসলমানের ছেলেরা হাবিবুল্লাহ বেলাল হুজুরকে ডেকে বলে, এই বেলাল শোনো, আমি হাবিবুল্লাহ জমিন থেকে পর্দা নিয়ে নিয়েছি, কিন্তু আমি রাসূলুল্লাহ এই মদিনার সবুজ গম্বুজের ভিতরে আমি হাবিবুল্লাহ জিন্দা জীবিত শুয়ে রয়েছি। আর একটু জোরে সরে হবে না? দলিল আজকে তুমি দলিল দেখাও যে আমার নবী মরা। আরে বাবা তোর তো নবী আমার নবী চলে যা, মদিনার জমিনে জিন্দা শুয়ে রয়েছে, একবার সালাম দিবি
ওই মদিনা জমিন থেকে সবুজ গম্বুজের ভেতর থেকে আমার হাবিবুল্লাহ তোমাকে সালামের উত্তর দেবে। সেই নবীর উম্মত, সেই আমাদের নবী মরা নয়, আমরা মরা নবীর উম্মত নয়। এই কথা বলেন ঠিক কিনা বেটি? কথা বলেন, আমাদের নবী মরা নাকি? যাও না মদিনা জমিনে চলে যাও। রাসূলুল্লাহ বলতে যে একবার আমার সঙ্গে দিদার করে গেল, আজকের দিন আমি মদিনার দরবারে আমি হাবিবুল্লাহ আমার সঙ্গে জিন্দা মুসাফা করে গেল। আরো জোরে হয় না? শুধু তাই নয়, কিয়ামতের মাঠে ওর হাতটাকে চেপে ধরে আমি হাবিবুল্লাহ আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। আর একটু মহব্বতের সাথে হয় না? সেই নবীর কথা বলছে, সেই রাসূলের কথা বলছে। বেলাল হুজুরকে যখনই বলেছে, বেলাল হুজুর বলছে মদিনার জমিন থেকে সিরিয়ার রাজধানীটা 30 দিনের পথ, কিন্তু কাবা মদিনা ওয়ালা যখন বেলাল হুজুরের খবে হাজির হয়ে গেছে, বেলাল ওই সিরিয়ার জমিন থেকে মদিনার জমিনে 14 দিন হাজির হয়ে গেছে। যেখানে 30 দিনের রাস্তা, বেলাল 14 দিনে চলে গেছে। বেলাল আস্তে 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 মদিনার জমিনে যখনই ঢুকেছে, আবু বকর সিদ্দিক বলে এই দেখ হাবিবুল্লাহর মুয়াজ্জিন বেলাল আবার ফিরে এসেছে। কিন্তু আবু বকর জানে না বেলাল এমনি এমনি আসে না, এই মদিনার জমিন থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের জমিন আমার হাবিবুল্লাহ হাজির হয়ে গেল। বেলাল যখনই এসেছে, এই বেলাল আজান দে, বেলাল আজানটা দাও। বেলাল বলে এ আবু বকর, যে আজান আমার হাবিবুল্লাহ আসবেন ওই আজান আর বেলাল দেবে না। কেন আপনি বারবার রিকোয়েস্ট করছেন? আপনি কেন আমাকে বারবার রিকোয়েস্ট করছেন? কেন আপনি আমাকে বারবার রিকোয়েস্ট করছেন? ওই সময় হুজুর বলছে একবার আজান দাও না। আবু বকর সিদ্দিক বেলাল হুজুরকে পাশে বসিয়েছে, অন্য সাহাবা দেখার ইশারা করে দিয়েছে, ইমামে হাসান ইমামে হুসাইনকে একবার ডেকে নিয়ে আসে। কি বলেছে? ইমামে হাসান, এই শুনছেন আপনারা আমার ঘটনা বুঝতে পারছেন? বলছে একবার দৌড়ে যাও না, ইমামে হাসান ইমামে হুসাইনকে ডেকে নিয়ে এসে। হযরতে কাতাদা দৌড়ে চলে গিয়েছে। আম্মা জান আমিনার দরওয়াজায় ঠক ঠক করে বাড়ি দিল। বলছে কি হয়েছে? বলছে ইমামে হাসান ইমামে হুসাইনকে আবু বকর সিদ্দিক ডাকছে। আবু বকর সিদ্দিক ডাকছে। ইমামে হাসান ইমামে হুসাইন সঙ্গে সঙ্গে এসেছে। যখন ইমামে হাসান ইমামে হুসাইন বেলালের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, বেলাল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে ইমামে হাসান ইমামে হুসাইনের বুকে একবার মাথা ঠেকিয়ে কাঁদে, একবার হুসাইনের বুকে মাথা ঠেকায়, একবার হাসানের বুকে মাথা ঠেকায়। কেউ বেলালের কান্না থামাতে পারে না। আমি একটা ছোট্ট ঘটনা এখানে জুড়ছি। রাসূলুল্লাহ শেষ সময় যাওয়ার সময় রাসূলুল্লাহ একটা কাসওয়া উট ছিল, এই উটটার নাম ছিল কাসওয়া। যখন হাবিবুল্লাহ বিদায় নিয়ে নিলেন, কাসওয়া এত কাঁদছে, মানুষের মতো কাঁদছে। বলছেন মানুষের মতো একটা উট কাঁদছে, এত কাঁদছে সাহাবা হুজুররা তাকে থামাতে পারে না। আবু বকর সিদ্দিক গিয়ে বলছে এই কাসওয়া কেন কাঁদছে? ওমরে ফারুক গিয়ে বলছে কাসওয়া কেন কাঁদছিস? আমার নবী বিদায় নিয়ে নিয়েছে, তোকে আমাদের কাছে শেষ তাবারুক দিয়ে গেছে, কাসওয়া কাঁদিস। ওমরে ফারুক বলছে এই কাসওয়া কেন কাঁদছিস? আমার হাবিবুল্লাহ তো বিদায় নিয়ে নিয়েছে। কাসওয়া একটু পানি খা। কাসওয়া বলে আমি খাবো না। 3 দিনের মাথায় কাসওয়া দৌড়ে গিয়ে একটা সামনে কূপ ছিল, 3 দিন কিছু খাইনি, ওই কূপের মধ্যে গিয়ে আত্মহত্যা করেছে। রাসূলুল্লাহ বলছে কাল কিয়ামতের ময়দানে মাহশরের ময়দানে সমস্ত উম্মতকে আমি যখন জান্নাতে পাঠিয়ে দেবো, আমি যখন শেষে জান্নাতে যাব, কাসওয়ার লাগামটাকে ধরে আমি হাবিবুল্লাহ জান্নাতে চলে যাব। সেই নবীর কথা বলে, সেই রাসূলের কথা কেন আপনারা বুঝছেন? বলে কেন বুঝছেন? আজকে বৃহস্পতিবারের রাত, ঈশার জামাত হয়ে গেল, একটা বড় নামাজ পড়লেন না আব্বা, একটা বড় নামাজ পড়লেন। এই নামাজ আপনার রিজিক এনে দেবে, এই নামাজ আপনাকে সব এনে দেবে। দুনিয়া শেষ হয়ে যাবে আব্বা, দুনিয়া শেষ হয়ে যাবে। আমি আপনার ভাই, আপনার ছেলে বলি নামাজটা পড়েন না, অন্তরে একটু নবী 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 করবেন, আল্লাহ দুনিয়া আখিরাতকে আলা করে দেবে। তো যাই হোক, বেলাল হুজুরকে যখন ইমামে হাসান ইমামে হুসাইন বেলাল হুজুরের কাছে, মুসলমানের ছেলে খেয়াল করে শুনে রেখে দেন, বেলাল হুজুর যখন ইমামে হাসান ইমামে হুসাইনকে পেয়ে যায়, ইমামে হাসান ইমামে হুসাইনকে যখন পেয়ে যায়, একবার হাসানের বুকে মাথা ঠেকিয়ে কাঁদে, একবার হুসাইনের বুকে মাথা ঠেকিয়ে কাঁদে। আল্লাহ পাক ইমামে হাসান ইমামে হুসাইনের মাকাম কতটা দিয়ে দিয়েছিল। আল্লাহ ইমামে হাসানের মাথা থেকে শুরু করে বুক পর্যন্ত
দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর মতো করে দিয়েছিল, দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর মতো করে দিয়েছিল। আর ইমামে হুসাইনের বুক থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত আল্লাহ দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর মতো করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, হাসানকে দাঁড় করালে হাসান হয়ে যায়, হুসাইনকে দাঁড় করালে হুসাইন হয়ে যায়। যখনই বেলালের সামনে ইমামে হাসান ইমামে হুসাইন দাঁড়িয়ে গেছে, বেলাল বলে আমি ইমামে হাসানকে দেখি নাই, ইমামে হুসাইনকে দেখি নাই, আমার সামনে তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হাজির হয়ে যায়। হাসান হুসাইন দাঁড়িয়ে নাই, হাসান হুসাইন দাঁড়িয়ে নাই, ইমামে হাসান ইমামে হুসাইন যখন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, আমি বুঝতে পারছি আমার মদিনা ওয়ালা দাঁড়িয়ে রয়েছে। এই নবীর কথা হুজুর বলছেন, আমি ওই জন্য বুকে মাথা ঠেকিয়ে কাঁদছি। আমি বুঝতে পারছি আমি যেন আমার হাবিবুল্লাহর বক্ষ মোবারকে মাথা ঠেকাচ্ছি। অত সহজ নয় যেটা ভাবছেন, অত সহজ নয়। কেন ইমামে হাসান ইমামে হুসাইন যখনই দাঁড়িয়ে যাবে, আবু বকর বুঝতে পেরে গিয়েছিল কারণ রাসূলুল্লাহ দাঁড়িয়ে। সাহাবা হুজুররা যখন নবী যখন প্রথম বিদায় নিয়ে নিয়েছে, সাহাবা হুজুরদের মনটা খুব কাঁদত যে রাসূল নবী দেখবো। আম্মা জান ফাতেমার দরবারে গিয়ে, এই ফাতেমা একটু নবী দেখবো। বলতে কি করবো? ইমামে হাসান ইমামে হুসাইনকে বাইরে বার করে দেন। ইমামে হাসান ইমামে হুসাইনকে হুজুররা যখন বাইরে বের হতেন, সাহাবা হুজুররা বুঝতে পারতেন হাবিবুল্লাহ বাইরে বের হয়েছে। সেই নবীর কথা বলছে, সেই রসুলের কথা, সেই পাইগম্বর। বেলাল হুজুরকে বলছে, এই বেলাল একবার যাও না, আজান দিয়ে দাও। এই কথাটা যখনই বলেছে, বেলাল হুজুর দৌড়ে চলে গেছে। ওই সেই বুনো নাচ গোত্রের যে মহিলার বাড়ির ছাদে বেলাল হুজুর আজান দিতেন, ওই নাচ গোত্রের মধ্যে চলে গেছে। বেলাল আজান দেবে, বেলাল আজান দেবে। যে বেলাল বলেছিল আমার নবী না আসলে আমি বেলাল আজানটাই দেবো না, ওই নায়েব নবী ইমামে হাসান ইমামে হুসাইনকে ডাকিয়ে আবু বকর আজানটা দিয়ে দিয়েছিল। আর জোরে হয় না মুসলমানের জন্য খেয়াল করে শুনে রেখে দেন। বেলাল হুজুর যখন ওই বনু নাজ গোত্রের মধ্যে ওই মহিলার বাড়ির ছাদে চলে যায়, আর হুজুর আমার যখন আজান শুরু করে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আজান এই টানটা হুজুর আমার যখনই দিয়ে দিয়েছিল, মক্কা জমিন নয় মদিনা জমিন নয়, মক্কা মদিনা জমিনে গোটা আরবের জমিন প্রত্যেকটা বাড়ি জেনে গিয়েছিল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আবার ফিরে এসেছে। বেলাল আজান দিচ্ছে, বেলাল আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে। মক্কা মদিনা এখানে গোটা আরবের যত বাড়ি রয়েছে সবাই বুঝতে পেরে গিয়েছিল কাবা মদিনাওয়ালা আবার ফিরে এসেছে। বেলাল আবার আজান, বেলাল আবারও আজান দিচ্ছে, বেলাল আবারও আজান। মুসলমানের ছেলে খেয়াল করে শুনে রেখে দেন। বেলাল হুজুর আবারও আজান দেয়, আবারও আজানের টানটা দিয়ে দিয়েছিল। আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমার যখন এই আজানের টানটা দিয়ে দিয়েছিল, মক্কা মদিনা জমিনে যত বাচ্চা রয়েছিল, যত বুড়ো রয়েছিল, যত মহিলা রয়েছিল, সবাই তাদের ঘর থেকে বেরিয়ে বলেছিল না 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 না, হাবিবুল্লাহ আমাদের এখানে ছেড়ে যাই না, হাবিবুল্লাহ আমাদের এখানে ছেড়ে যাই না। সবাই মক্কা মদিনা জমিনে সবাই কেঁদে 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 বলেছিল হাবিবুল্লাহ আগমন করে নিয়েছে। সবাই কাঁদছে, মক্কা মদিনা জমিনে কান্নার রোল চলছে। বেলাল আজান দিচ্ছে, আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যখনই বলেছে, বেলাল শরীরটা থরথর করে কাঁপছে। বেলাল আর আজান দিতে পারবে না মনে। বেলাল আবার আজান দেয়, আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। বেলাল কাঁদছে, মক্কা মদিনা জমিনটা কেমন জানি একটা কান্নার রোল করে, কেমন জানি একটা কান্নার রোল করে। তাই আমার বক্তব্য একটা, নবীওয়ালা হয় বেলাল, নবী করেছিল বেলাল। কেন ওই মক্কার মানুষেরা, ওই মুআবিয়া, ওই সমস্ত বড় বড় নেতারা বলেছিল এই বেলাল নারী পাবি, গদি পাবি, ক্ষমতা পাবি, এই বেলাল
সাহাবী মুহাম্মদ ছেড়ে দে। বেলাল কোন প্রেমে বলেছিল আমার নারী দরকার নেই, আমার ক্ষমতা দরকার নেই, আমার জিহাদ দরকার নেই। আজকে দিন আমি বেলাল, আমার জিন্দেগি একটাই, জীবন একটাই, আমার সুরাত একটাই, সিরাত একটাই। এই জীবনে যদি নবী 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 করতে পারি, আল্লাহ দুনিয়া আখিরাতকে আলা। আরো জোরে হয় না? সেই নবী তো পেয়েছে, সেই নবী তো পেয়েছে, সেই নবী তো পেতেন। কেন আপনারা এই রকম আকীদা ঠিক করেন? আমি শুরুতেই বলেছি, এখনো বলছি, এতক্ষণ ওয়াজ করলাম, আকীদা ঠিক করেন আব্বাজান, আকীদা ঠিক করেন, আকীদা ঠিক করেন। আমি আপনাদের এলাকায় এসেছি, ভালো করে বুঝলেন। আপনি আপনাদের এলাকায় এসেছি, এই বুঝতেন? আমি যে দেশে একটা খারাপ কাজ করি, পায়ের জুতোটা হাতে থাকবে, পায়ে থাকবে না হাতে চলে আসবে? কথা বলেন, কথা বলেন, তাড়াতাড়ি বলেন। জুতোটা পায়ে থাকবে না হাতে চলে আসবে? আমি যদি এই জায়গায় বসে নবীর বিরুদ্ধে যদি কথা বলা শুরু করি, ওই জুতোটা হাতে থাকবে, পায়ে থাকবে, হাতে চলে আসবে। আপনি আমাকে জুতো মেরে গ্রাম থেকে বার করবেন, এই কার বিরুদ্ধে কথা বলছেন? এই জায়গায় আমি বসেছি দুনিয়ার কোনো ক্ষমতার মধ্যে নয়, দুনিয়ার জোরে নয়। এই জায়গায় রাসূলুল্লাহ বসেছে, সাহাবা হুজুর বসেছে, তাবেঈ বসেছে, এই মেদিন বসেছে, এই মে মুস্তাহিদিন বসেছে, ওসমান হারুনি বসেছে, খাজা মাইনুদ্দিন বসেছে, সুফি ফাত আলী ওয়াইসি বসেছে, জামানার মুজাদ্দিদ ফুরফুরার পীর আবু বকর। এই জায়গায় তো এই জায়গায় যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আপনি ছেড়ে দেবেন? কথা বলেন। অতএব আমার বক্তব্য একটাই, আমার বক্তব্য একটাই, আজকে আপনাদের বাজারে, এই রাধানগর বাজারে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, ছাড়বেন? এই কথা বলেন, ছাড়বেন? কারণ মান সাদ্দা নবিয়ান ফান, দুনিয়ার আদালত রেখে দিকে যা হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলছে, তিন দুনিয়ার মাসা আকামার বিরুদ্ধে কথা বলছে, ঘাট থেকে গর্দান কেটে ফেলে দেবে। কারণ আজকে জমিন পেয়েছে হাবিবুল্লাহ। আরে পাগল, তুমি যে মামা করছো, ওই মা তো কাবায় বিক্রি হতো। তুমি যে বাপ বাপ করছো, ওই বাপ তো কাবায় জবাই করা হতো। 20 বছর 22 বছরের ছেলেগুলোকে উলঙ্গ করে কাবা শরীফের সামনে কাটা হতো। কাবা বলছে আমি কাবা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিলাম, নিকৃষ্ট জায়গা ছিলাম, মদিনাওয়ালা। আমি কাবা আমার জমিনে পা রেখে দিয়েছে, আমি কাবা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। আরো জোরে হয় না? কারণ এই কাবায় হাবিবুল্লাহ পা দিয়েছে। ওমরে ফারুক হযরত আসওয়াদকে ডেকে বলছে, এই আজরা আসওয়াদ, আমি তোকে চুমুটাই দিতাম নি। কারণ চুমু দিই কেন জানিস? আমার হাবিবুল্লাহ চুমু দিয়ে দিয়েছে। আরো জোরে হয় না? আজকে আমি বেলাল হুজুরের কথা বলছি। বেলাল হুজুর আফ্রিকার জমিনে খুব ভালো ভালো কালো, জানেন না? জানেন? এই জায়গায় মাহফিলে বসে এমন বক্তা যে তারা বেলাল হুজুরকে বলছে বেলাল হচ্ছে হাড়ির কালোর মতো কালো। এটা একটা কথা, আপনারা মেনে নেবেন? বেলাল হুজুরকে কালো বলছি, হাড়ির কালোর মতো কালো হুজুর, এটা একটা কথা মানাচ্ছে সাহাবা হুজুর। কোন সাহাবা? বলছে বেলাল হুজুর তো দূরে কথা, শেষ কাতারে সাহাবাকে নিয়ে আসো। ওই সাহাবার পায়ের জুতো নয়, জুতোর ধুলো নয়, ওই সাহাবাটা যে ঘোড়ার পিঠে চেপে চেপে উহুদে গেছে, খন্দকে গেছে, বদরে গেছে, হুনাইনের জমিনে গেছে, ওই ঘোড়াটা ওই বদরের জমিনে যেতে গিয়ে, খন্দকের জমিনে যেতে গিয়ে ঘুরের আঘাতে যে ধুলোটা উড়িয়ে দিয়েছিল, ওই ধুলোর এক কণা পরিমাণ পৃথিবীর সমস্ত ওলিয়া উলিয়া না, পৃথিবীর সমস্ত ওলিয়া উলিয়া না। সেই বেলাল হুজুরকে বলছে হাড়ির কালোর মতো কালো, হাড়ির কালোর মতো কালো। আপনার কি মুখে ভাষা নাই? আপনি তো বলতে পারেন আল্লাহ বেলাল হুজুরকে কালো করেছিল কাবা শরীফের গিলাফের মতো। আর একটু জোরে হয় না? আপনি তো বলতে পারতেন বেলাল হুজুরকে আল্লাহ কালো করেছিল আমার চোখের মনির মতো কালো। জোরে সোরে হয় না? বেলাল হুজুরের সাথে কথা বলা আমাদের দাদা জামানার মুজাদ্দিদ বলছে কাবা শরীফে গিয়ে বাপ যখন দেখবে ভিড় হবে, হাজরা আসওয়াদের চুমু খেতে যাবে না, দূর থেকে চুমু দেবে, এমনি আল্লাহ কবুল করে নেবে। কারণ ওই কাবা শরীফের সামনে সবসময় নাইজেরিয়া, ওই আফ্রিকার মানুষ গ্রামে 50 ইঞ্চি 40 ইঞ্চি একটা বডি হয়েছে, সব সময় খালি গায়ে। আরে কেন রে? যে গরম হচ্ছে। কাবা শরীফে যাও না, 9 ফুট 10 ফুট করে মানুষ, 9 ফুট 10 ফুট করে। এই বুকটা হচ্ছে 3 ফুট। বুকটা ক ফুট? 3 ফুট। একবার মারবে পুরো হারাম শরীফের বাইরে করে দেবে। আমাদের মতো বাঙালি এটা গোটা 50 হলে কিছু করতে পারবে। তো যাই হোক, আমার যেটা বক্তব্য, হাবিবুল্লাহ আপনার রাগ করছেন নাকি? আব্বাজান রাগ করছেন? দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়েন নাকি? আমি একটা আপনাদের কাছে সবক দিয়ে যাচ্ছি।
মাগরিবের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এই যখন 4 রাকাত নামাজ পড়ে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের একটা নামাজ রয়েছে। এই শুনছেন আপনারা? এই 6 রাকাত নামাজ সূরা ফাতিহার সঙ্গে 6 বার করে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস শরীফ পড়বেন। আল্লাহ আপনার পিছনের যত কাজা নামাজ রয়েছে, কাজা নামাজের ঘাটতিগুলো আমার আল্লাহ পূরণ করে দেবে। আরো জোরে হয় না? রাজি আছেন তো? এই রাজি আছেন তো? দুনিয়ার জমিনে যত পারবেন নবী নবী করবেন। 60 বছরের জিন্দেগি আপনার দেখতে দেখতে 40 হয়ে গেল, 50 হয়ে গেল, নবী 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 করেন, আল্লাহ এমনি মাকাম বাড়িয়ে দেবেন। আসেন একবার উচ্চ আওয়াজে দুরূদ শরীফ আল্লাহুম্মা सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, आका का मौजज़ा है फुरफुरा शरीफ में, आका का मौजज़ा है फुरफुरा शरीफ में। এই জোরে সোরে হবে না? আপনারা যদি এক ঝটকায় সুবহানাল্লাহ বলেন, এই দুনিয়া এই যে ঢালাইটাতে কাঁপতে শুরু করুক। আমি এতবার সুবহানাল্লাহ বলাচ্ছি, রাগ হচ্ছে নাকি? এই সুবহানাল্লাহ যদি বলেন, বুখারী শরীফে হাদিস এসেছে, বান্দা একবার জান্নাতের বাগানে বসে একবার যদি সুবহানাল্লাহ বলো, ওই সুবহানাল্লাহ বলাটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ জান্নাতে তোমার জন্য একটা গাছ বসিয়ে দেবে। ওই গাছের ছায়াটা এতটাই বড় হবে, একটা জান্নাতি দ্রুতগামী ঘোড়ার পার হতে 50,000 বছর সময় লেগে যাবে। আর ওদের হয় না? এখন চিন্তা করেন, দুনিয়ার 50,000 বছর সময় জান্নাতের একদিন রাস্তা। কথা বুঝলেন? দুনিয়া 50,000 বছর সময় জান্নাতের একদিন। এইটাই হচ্ছে আমার বক্তব্য, এটাই হচ্ছে আমার বক্তব্য। তাই কবি বলছে, সব বলতে हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मौजज़ा है फुरफुरा शरीफ में, जिसने दादा की फैज़ का दरिया बहा दिया और उल्ली पकड़ के अबू बकर से मिला दिया, जिसने दादा की फैज़ का दरिया बहा दिया और उल्ली पकड़ के अबू बकर से मिला दिया, ओ आशिके रसूल है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मौजज़ा है फुरफुरा शरीफ में, झूठा जो उसमें देख तू झूठा दिखाएगा और सच्चा जो उसमें देख तू सच्चा दिखाएगा, झूठा जो उसमें देख तू झूठा दिखाएगा और सच्चा जो उसमें देख तू सच्चा दिखाएगा, एक ऐसा आईना है फुरफुरा शरीफ में, आका का मौजज़ा है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा বেলাল হুজুর আযানটা কোথায় শেষ করেছিল? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ আযানটা বলে দিয়ে যাবে হুজুর, আর একটাই কুলি টেনেছে, বলবো কি এটা? আপনার রাজি আছে? তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর।
জোরে সরে দেন না, পিছনের যুবকগুলো তাকিয়ে দেখছে, মুখ দেখতে বসে। আরো জোরে দেন নারে তাকবীর, এক ঝটকায় দেন নারে তাকবীর, নারায়ে মুস্তাফা। বলেন মারহাবা মারহাবা, কি বলবেন? মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা। আরো জোরে বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। যাই হোক, বেলাল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই বলছে, যে থরথর করে কাঁপছে। মক্কা মদিনার জমিনে কেমন জানি রোল পড়ে গেছে। মুসলমানের একটু খেয়াল করে শুনে রেখে দেন। শেষ কথা বলে দিয়ে চলে যায়, শেষ কথা বলে দিয়ে চলে যায়। হযরত বেলাল হুজুর আযান দিতে লেগেছে, বেলাল হুজুর আযান দেয়, বেলাল হুজুর কাঁদতে লেগেছে, মক্কা জমিনও কাঁদতে লেগেছে, মদিনা জমিনও কাঁদতে লেগেছে। ও মুসলমান শোনো 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 শোনো, বেলাল হুজুর আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখনই আযানটা দিয়ে দিয়েছিল, তখনই আযানটা দিয়ে দিয়েছিল, এই আওয়াজ হুজুর আমার যখনই দিয়ে দিয়েছিল, মক্কা মদিনা জমিন নয়, হাবিবুল্লাহ রওজা পর্যন্ত কেমন জানি কেঁপে উঠেছে। হুজুর যখনই আযান দিয়েছে, বলছে রাসূলুল্লাহ রওজা কেঁপে গিয়েছে। ওই কাঁপনিটা এতটাই জোরে ছিল, বেলাল হুজুর অজ্ঞান হয়ে গিয়েছে। ব্যাস আযান ওখানেই শেষ হয়ে গেছে। আযান কোথা শেষ হয়ে গেল? ওখানেই শেষ হয়ে গেছে। হুজুর আর আযান দেন, কেঁদে কেঁদে বলেছিল, আমি বেলাল আর আযান দেবনি যে আযান আমার হাবিবুল্লাহ আছে। বেলাল হুজুর কিয়ামতের মাঠ তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। औलाद मुजाद